1500 কোটি। কি মিস্টার অনিক, চেহারা এমন চোনা হয়ে গেল কেন? তোকে মাটিতে নামাতে চোখের পলকই যথেষ্ট। আমি ওই শালিমা বিজনেস গ্রুপের শেষ দেখেছি। আমার সাথে থাকতে হলে আর এই বাড়িতে থাকতে হলে তোমাকে আমার কথা শুনেই থাকতে হবে। আমার এই দরজা আপনার জন্য সারা জীবন খোলা থাকবে। তার মানে বৃষ্টি আর সাব্বির ওমর জাফরের মাধ্যমে টাকা গরম দেখাচ্ছে। চাওয়া আমার একটাই, শালিমার গ্রুপের ধ্বংস। তুমি মেঘলাকে কেন খুন করতে পাঠিয়েছো? কিন্তু আমি ওকে কেন খুন করতে চাইবো? আমি কাউকে পাঠাইনি। একদম মিথ্যা কথা বলবে না। আমি নিজ চোখে সাব্বিরকে দেখেছি, হাতে নাতে ধরেছি। তুমি যদি সাব্বিরকে পারমিশন না দাও তাহলে সাব্বির এই কাজটা কেন করলো, কিভাবে করলো? সাব্বির? হ্যাঁ সাব্বির। তোমাকে একটা কথা ক্লিয়ার করে বলে রাখি, যদি মারতেই হয় সামনাসামনি আমাকে এখানে গুলি করো, পিছন থেকে মেঘলাকে খুন করার চেষ্টা করো না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এক ইঞ্চি আর একটা ইঞ্চি হলো না, আমার মাথার ঘেরুটা একদম বের হয়ে যেত। আমি না বাবাজি একটা জিনিস কিছুতেই বুঝতেছি না, তুমি ওই যে ওই 1 ইঞ্চি মেঘলারে কেন গুলি করতে যাইতেছো? তুমি অনেককে গুলি করো, তাহলে তো সব শেষ হয়ে যায়। আরে আপনারা দেখি বুঝেন না কেন? মেঘলা যে আপনাকে এই বাসার থেকে বের করে দিয়েছিল সেটা মনে নেই? আর এই বাসা এখন শালিমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর নামে লেখা। মেঘলা যদি বেঁচে থাকে তাহলে যে কোনো সময় আমাদেরকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দিবে। এই হয়, এইটাও বুঝেন না আপনারা? এইভাবে তো ভাবি নাই বাবাজি। তাইলে তো ওরে মানে গুলি করাটা ফরজে কিফায়া, কি কও? হ্যাঁ, ওকে মেরে ফেলেন, না হলে আমাদের রাস্তা রাস্তায় ভিক্ষা করতে হবে। মারবো, অবশ্যই মারবো। একবার না পারিলে দেখো শতবার। আপনার বড়লোক বউ লোক পাঠাইছে আমার দুনিয়া থেকে সরায় ফেলার জন্য। গুলিটা যদি আর একটু এদিক সেদিক হইতো তাইলে আমি আর এই ভাঙা ঘরে বসে থাকতাম না, অন্ধকার কবরে ঘুমায় থাকতাম। বৃষ্টি আর কখনোই এমনটা করতে পারবে না। ওকে আমি স্পষ্ট করে বলে এসেছি, ওর যদি ন্যূনতম জ্ঞান থাকে এই ভুলটা আর কখনোই করবে না। বৃষ্টি আমার এত ঘৃণা করে কেন বলতে পারবেন? আমি ওর কি ক্ষতি করছি? যেদিন আমি দেখলাম বৃষ্টি আপনার দ্বিতীয় স্ত্রী, সেদিন চাইলে কিন্তু আমি সবকিছু বলতে পারতাম। আমি কিচ্ছু বলি নাই, আমার বুকের ভিতর পাথর দিয়া সব সহ্য করে নিছি। আপনারা আমার কাছ থেকে কায়রা নিছি। আমি তো ওর কোনো ক্ষতি করি নাই, তাহলে আমি কেন ওর পথের কাটা হয়ে দাঁড়ালাম কইতে পারবেন? দুনিয়ায় সব মানুষ তো আর এক হয় না। কারো মনে থাকে ভালোবাসা আর কারো মনে থাকে জেদ আর অহংকার। আপনি ঠিকই কইছেন, অহংকার। অহংকারী মানুষের অন্ধকার দিকে ঠেলা দেয়। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজ আসি। খারান, কই যাইবেন আপনি? কোনো একটা হোটেলে গিয়ে থাকবো। এখনো তো ফ্ল্যাট বাড়ি কোনো কিছুর ব্যবস্থা করতে পারলাম না। কেন হোটেলে গিয়ে থাকবেন কেন? আপনি চাইলে আপনার বাড়িতে গিয়ে থাকতে পারেন, সেটা তো শালিমার পক্ষ থেকে আপনারে গিফট করা হয়েছে। আপনি একটা বার শুধু যান, রাতুল আর চাচাচিরে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি করে দিবে। আপনার বাড়িতে শুধু আপনিই থাকবেন। কারো দয়া আর করুণার প্রাসাদে থাকার চেয়ে নিজের যোগ্যতায় ফুটপাতে ঘুমানো অনেক ভালো। এই অনেক চৌধুরী সবকিছু হারাতে পারে, কিন্তু পুরুষত্ব আর আত্মসম্মান কখনোই কারো কাছে বন্ধক রাখতে পারে না। ওই বাড়িটা তো তোমার কোম্পানির, যেটা এখন তোমার। যেদিন আমি নিজে টাকা দিয়ে সেই বাড়িটা কিনতে পারবো সেদিন ওই বাসায় আমি পা রাখবো। আপনি আমার উপর রাগ করতে পারেন, কিন্তু আমারে এমনি পর করে দিয়েন না। আজকে রাতটা না হয় এই গরিব ঘরে রাজপুত্র হয়ে থাকলেন। আপনি আমার পাশে থাকলে আমার অনেক সাহস লাগে। যতক্ষণ অনেক বেঁচে আছে ততক্ষণ এই পৃথিবীতে কারো ক্ষমতা নেই তোমাকে কিছু করবে।
তোমার কিচ্ছু হবে না, ঠিক আছে? আজ রাতটা এখানে থাকবো। ভাগ্যগুণে পাইলাম তোমায়, ভাগ্যে তো আর রইলা না। দুঃখে আমার বুক ভেসে যায়, সুখের দেখা হইল না। তবু আমি তোমার আশায় কাঁদি দিবারাত সুখে থেকো, ভালো থেকো গরি, ঘরের রাজপুত্রে। ও সুখে থেকো, ভালো থেকো গরি, ঘরের রাজপুত্রে। কাজটা তুমি মোটেও ঠিক করনি। কোন কাজটা? তুমি মেঘলাকে কেন গুলি করিয়েছো? তুমি জানো আজকে শুধুমাত্র তোমার জন্য আমার আর অনেকের সংসারে আগুন লেগেছে। বৃষ্টি, তুমি এটা বিশ্বাস করো? আমি কেন মেঘলাকে গুলি করতে যাব? এখানে আমার স্বার্থটাই বা কি? তাহলে অনেক কি মিথ্যে কথা বলছে? ও নাকি তোমাকে হাতে নাতে ধরেছে? বৃষ্টি হাতে নাতে ধরেনি। আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম, তখন অনেকে এসে আমাকে থাপ্পড় মেরে বলে আমি নাকি গুলি করছি। এখন এসে তুমি বলছো। দেখো বৃষ্টি, তুমি এত বড় একটা প্রজেক্টের দায়িত্ব আমাকে দিয়েছো, তা ঠিক আছে, কিন্তু এভাবে মিথ্যা অপবাদ দিও না প্লিজ। দেখো, আমি তোমাকে কোনো অপবাদ দিতে চাই না। এই কথাটা যদি অনেক না বলতো তাহলে আমি কখনোই বিশ্বাস করতাম না। কাজটা তুমি ভালো করোনি। বৃষ্টি দাঁড়াও। এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি আমি তোমাকে। আমি আমার নিজেকে যতটা না গুরুত্ব দেই, তার চাইতে বেশি গুরুত্ব আমি তোমাকে দিই। তোমার মাথায় হাত দিয়ে আমি কসম খেয়ে বলছি, আমি গুলি করিনি, বিশ্বাস করো। যদি গুলি করতেই হতো আমি সেদিন অনেকে গুলি করে দিতাম, কিন্তু না, আমি তা করিনি, কারণ আমি তোমাকে ভালোবাসি। তোমার মধ্যে আমি আমার সুখ খুঁজে পাই। দেখো, তোমাকে পাবো না যেন সেই প্রথম দিনের মতো আমি তোমাকে এখনো ভালোবাসি। ঠিক আছে, আমি এই বিষয়টা নিয়ে আবার অনেকের সঙ্গে কথা বলবো, তুমি কিছু মনে করো না। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। দাঁড়াও, আমিও বের হব। ওমর জাফরের সঙ্গে একটা নতুন প্রজেক্টের প্লট দেখতে যেতে হবে। চল। ঠিক আছে, চল। এটা আমাদের জমি, এখানে কেন খুঁটি দিচ্ছ? সবকিছু বন্ধ করে। সব জমিন আমাদের, আর একটা কথা কইলে কাইটা গাঙ্গে বাসায় দেবো। কি কইলি? কাইটা বাসায় দিবি? তোদের তো থেকে একদম মেরা ভালামু। হ্যালো অনিক স্যার,